আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম একটি ওষুধের বাক্স থাকে, যার মধ্যে অনেক রকম ওষুধ থাকে, আর সেগুলো কিন্তু পড়ে থেকে থেকে ডেট এক্সপায়ার হয়ে যায়। তো এই রকম এক্সপায়ারি ওষুধগুলো নিয়ে কিন্তু আমরা গাছের কাজে লাগাতে পারি। এটা কিন্তু একটা কীটনাশকের কাজ করবে। এই রকম যে আমার প্যারাসিটামলের ওষুধটা দেখুন অনেক দিন ধরে পড়ে আছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলেই দিতে হতো, কিন্তু এগুলো ফেলা যায় না। এরকম করে নিয়ে একটু থেতো করে নিয়ে বা কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই খুব সহজেই গলে যাবে। তারপর সেগুলো আমরা কোনো স্প্রে বোতলে ঢেলে নিয়ে কিন্তু আমরা যে কোনো গাছে স্প্রে করতে পারি। এই গন্ধরাজ গাছটায় দেখুন প্রচুর কুড়ি এসেছে, আগেও একবার ফুল ফুটে গেছে, তো আবার ছোট ছোট কলি এসেছে। এই কলিগুলোকে কিন্তু যখনই ছোট ছোট এই কলিগুলো আসবে তখনই কিন্তু এক রকমের শোষক পোকা এসে এই কলিগুলো রসগুলো চুষে খেয়ে নেয়, আর আস্তে আস্তে কলিগুলো পড়ে যায়। তাই যখনই এরকম যে কোনো গাছেরই ছোটো ছোটো কুড়ি আসবে সেগুলোতে কিন্তু যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হয়, নাহলেই কিন্তু কুড়িগুলো ঝরে আস্তে আস্তে পড়ে যায়। তা আমি বারবারই একটাই কথা বলি, একই ধরনের কীটনাশক কিন্তু গাছে স্প্রে করা যায় না, সেটা গাছেরও ক্ষতি হয় আর পোকামাকড়গুলোর একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়।